বিন্দু বিন্দু জলরাশি একত্রিত হয়ে এক বিরাট সাগরের সৃষ্টি করে। সমুদ্রের উত্তাল ঢেউয়ের জলরাশি আমাদের জানান দেয় তার অস্তিত্ব। সাগরের বিশালতা আমাদের বুঝতে শেখায় যে কোনো কিছুই তুচ্ছ নয়। বর্তমানে যাকে আপনি ক্ষুদ্র কিংবা ছোট ভেবে তুচ্ছ মনে করছেন, কোনো না কোনো এক সময় তা বিশাল সাগরে পরিণত হয়ে নিজের ক্ষমতা দেখানোর জন্য প্রস্তুত হবে। এই বিশাল সমুদ্রে কত শত রহস্য যে লুকিয়ে আছে তার কোনো হিসাব জানা নেই। সমুদ্র আমাদের শিক্ষা দেয় উদার হতে আর বুঝিয়ে দেয় যে জীবনে সময় কতটা মূল্যবান। তাই হয়তো প্রবাদে আছে, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি সাবরিনা। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গত ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমাদের কক্সবাজার ডে 1। আজ শেয়ার করব ডে 2 এবং ডে 3। সো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। যেহেতু ক্যাম্পিং কক্সে আমাদের ব্রেকফাস্টের শিডিউল ছিল, তাই আমরা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ একটা ওয়েদারে, সাইলেন্ট ছিল খুবই, আমরা বাইরে বসে সবাই একসাথে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। এই যে দেখছেন, ব্রেকফাস্ট করে আমাদের এখান থেকে 12টায় চেক আউট করার কথা, তাই আমরা 12টার মধ্যেই চেক আউট করে ব্যাকপ্যাক নিয়ে আমরা চলে যাচ্ছি আমরা নেক্সট যে হোটেলে উঠেছি ওখানে। এই যে দেখছেন আমরা যাচ্ছি। আমরা ঘূর্ণিঝড় রিমালের 2-3 দিন আগে ওখানে ছিলাম। ওখানে একদম সুন্দর একটা ওয়েদার ছিল, বেশ ভালো লাগছিল। আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, মানে এত বড় সড়ো ঢেউ আসছিল। নর্মালি এই রোডে গেলে আসলে যে কারোই মন ভালো হয়ে যাবে। এক পাশে সাগর, অন্য পাশে সবুজে ঘেরা পাহাড়, আসলে যে কারোই মন ভালো হয়ে যাবে, এটা আসলে বলে বোঝানোর কিছু নেই। আমরা আমাদের হোটেল অলরেডি চলে এসেছি। এখানে এসে চেক ইন করে আমরা চলে গেলাম সুইমিং পুলে, ওখানে কিছুক্ষণ সময় কাটালাম। দেন আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম লাঞ্চ করতে। যেহেতু আমরা বাইরে লাঞ্চ করব, তাই চলে আসলাম একটা রেস্টুরেন্টে। এখানে বেশ খাবার দাবার ভালো লাগছিল। নর্মালি আমি কোথাও বেড়াতে গেলে সেখানের মাস্ট ট্রাই ফুডগুলো অবশ্যই খেতে ভুলি না। কক্সবাজার আসলে আমার মাস্ট ট্রাই ফুড হচ্ছে লইট্টা ফ্রাই। আপনাদের কার কোনটা ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, দেখি আমার সাথে কারো মিলে যায় কিনা। লাঞ্চ করে দেন আমরা চলে আসলাম সুগন্ধা পয়েন্টে। যেহেতু আমরা সুগন্ধা পয়েন্টেই উঠেছিলাম, এখানে এসে কিছুক্ষণ থাকবো, দেন আবার হোটেলে ব্যাক করব। এই যে দেখছেন আমাদের সামনে আসলে কিছু ছেলেপেলে গান করছিল। ওরা নর্মাল ইনস্ট্রুমেন্ট মেবি নিজেরাই শিখেছে, হয়তো তাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, বাট তাও খুব ভালো গান করছিল। সো কিছুক্ষণ ওদের গান শুনছিলাম, আর আপনারাও শুনুন আমাদের সাথে। কেমন লাগছিল ওদের গান আপনাদের কাছে? আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল, আমরা অনেকক্ষণ শুনেছি। আমরা যখন কক্সবাজারে ছিলাম তখন ওখানে 9 নম্বর বিপদ সংকেত চলছিল। আসলে এখানে দেখে মনেই হয়নি এত পরিমাণ মানুষজন ছিল। এটা হচ্ছে ডে 3। আমরা যে হোটেলে ছিলাম ওখানে আমাদের ব্রেকফাস্ট শিডিউল ছিল, তাই সকালবেলা উঠে ব্রেকফাস্ট সেরে নিলাম। এই যে দেখছেন আমার ননদ শাড়ি পরেছিল। আমরা ভেবেছিলাম কিছু ফটোশ্যুট করব, খুব একটা করা হয়নি, অল্প কিছু হয়েছে। দেখছেন এই যে এত ঢেউ ছিল এখানে, 9 নম্বর যেহেতু বিপদ সংকেত, প্রচুর ঢেউ ছিল। পুলিশ আসলে কাউকে নামতে দিচ্ছিল না বিচে। আমরা লাঞ্চ করে দেন চলে আসলাম আমাদের বাসে, আমরা ব্যাক করব ঢাকায়। সো এটা ছিল আমার ব্লগ 2। আশা করি ভালো লাগবে সবার কাছে। আল্লাহ হাফেজ।